যদি টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারেন এটা কোন মুভি, বা যদি আগে দেখে থাকেন বা আর নতুন করে দেখার আগ্রহ না থাকে তাহলে ইগনোর করতে পারেন, নো প্রবলেম। কেন আমি মুভিটা আবার আপলোড দিচ্ছি এটা বুঝলে আপনি জিজ্ঞেসই করতেন না। বাকি যারা দেখেননি বা আবার এনজয় করতে চান তারা চালিয়ে যেতে পারেন। মুভিটা একটু পুরনো বাট খুব ভালো, পরে পরে হার্ড ডিস্কে জায়গা খাচ্ছে তাই এখানে দিলাম। আর হ্যাঁ, যে মুভিটা আসার কথা ওটার কাজ একদমই শেষ, কিন্তু কপিরাইট প্রবলেম যাচ্ছে না, যার কারণে সময় যাচ্ছে। প্রবলেম সমাধান হলেই পেয়ে যাবে। তো মুভির নাম দ্য সেভি। এটা একটা সোশ্যাল কমেডি ড্রামা পলিটিক্যাল মুভি, যেটা 2022-এ রিলিজ হয়েছে। ওই সময় অনেকেই দেখেছে। অনেকদিন পর বলিউডে কোনো মুভি মন ছুঁয়ে গেছে। আপনি না দেখে থাকলে দেখুন, আপনারও ভালো লাগবে। অভিষেক স্যার বাকি আরো যে ক্যারেক্টাররা ছিল সবাই বেশ ভালো অভিনয় করেছে, শুধু বেশ না অসাধারণ করেছে। আপনারা সুযোগ পেলে ফুল মুভিটা কোথাও থেকে দেখে নেবেন, ভালো লাগবে। তো মুভির সিনই শুরু হয় অভিষেক স্যারের এন্ট্রি দিয়ে। আমরা দেখি কেউ একটা ভিডিও করছে আর একটু পর স্যার বুক ডাউন উঠক বটক করছে। এরপর বলে যে এই দেখুন গঙ্গারাম চৌধুরী একদম আগুন আগুন। এবার আমরা ক্যামেরাম্যানকে দেখি যে বলছে বড় বাবা আগুন না একদম ফিটটে ফিটটে। তো এখানে স্যারের কিছু ফানি কথা শুনতে পাই, যার দ্বারা আমরা বুঝতে পারি এনার নাম গঙ্গারাম চৌধুরী। আমরা এনাকে চৌধুরী বলে ডাকবো, আর ইনি হলেন হারির প্রদেশের সিএম। তো চৌধুরী সাহেব পিচ্ছিকে বলছে যে যা এখন এসব নিয়ে কিছু লিখে টিকে টুইটারে ছেড়ে দে। এমন সময় পিছন থেকে একটা লোক এসে বলে স্যার ওরা আবার এসেছে। চৌধুরী সাহেব তাদের সঙ্গে দেখা করে। এরপর বলে জি ভাই বলুন, কি সেবা করতে পারি আমি আপনাদের। তারা বলে চৌধুরী সাহেব ল্যান্ড চেঞ্জ করাতে বলেছিলাম, তার তো কিছু হয়নি, উল্টো শুনছি সেখানে নাকি স্কুল হবে। চৌধুরী সাহেব বলে আর কি বলছেন এসব, স্কুল দিয়ে কি হবে? সবাইকে কি লেখাপড়া শিখিয়ে এই টন্ডনের মতো বাবু বানাতে হবে? কি বে টন্ডন, কি পর্যন্ত পড়েছিস তুই? সে বলে স্যার আমি আইএস অফিসার, আমার ব্যাচের টপার ছিলাম। চৌধুরী সাহেব বলে দেখলেন, টপার হয়ে আমার অ্যাসিস্ট্যান্ট, আমি যা বলি তাই করে, তোর কি লাভ হলো? তো এনার নাম হলো টান্ডান, ইনি চৌধুরী সাহেবের সহকারী। চৌধুরী সাহেব বলে শোনেন, মল হলে মাল আসবে আর স্কুল হলে বেকার বেড়ে যাবে, চিন্তা করবেন না, আমি ওটা দেখে নিব। তো বুঝতেই তো পারছেন চৌধুরী সাহেব কতটা নীতিবান নেতা। সিন শিফট হয়ে আমরা একটা মহিলাকে দেখি যে চৌধুরী সাহেবের নজর নামাচ্ছে। এরপর সে বলে খাবার কি বাসায় এসে খাবেন? চৌধুরী সাহেব বলে কি বললে? সে আবার বলে। তখন চৌধুরী সাহেব বলে ও আমার ভীমু, সারা দুনিয়ার লোক আমার নামের নাড়া লাগাচ্ছে আর তুমি খাবার বাড়িতে এসে খাবে কিনা এসব নিয়ে পড়ে আছো। আর আমি শ্বশুর বাড়ি থেকে তোমাকে এনেছি, গরু ছাগল নয়। এই ডায়লগটা মাথায় রাখবেন। আরে ভীমু একটু জোরে কথা বলো, ভুলে যেও না তুমি সিএম এর বউ। তো ইনি হলেন চৌধুরী সাহেবের বউ ভিমলা দেবী। এমন আচরণ আর এমন সাদা মাটা ফেসটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো চৌধুরী সাহেব বাইরে এসে ভক্তদের ঠান্ডা করে। ইনি হলেন সাহেবের বডিগার্ড গঙ্গা। তো সাহেব গাড়ি করে বেরিয়ে যায়। তো গাড়ি চলছে আর ব্যাকগ্রাউন্ডে নিউজ বলছে ব্রেকিং নিউজ, হারিত প্রদেশের মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরীকে সেশন কোর্ট নোটিশ পাঠিয়েছে। শিক্ষক ভর্তি ঘোটালা, পাওয়ার খাটানো, ঘুষ খাওয়া, কারাপশন, এমন আরো সব মামলা দায়ের করা হয়েছে গঙ্গারাম চৌধুরীর উপর, যার কারণে কোর্ট আজ তাকে হাজির হতে বলেছে। মিডিয়া আরো বলছে যে শিক্ষকরা রাস্তায় নেমে পড়েছে, আজকে আদালত এমন পপুলার একজন নেতাকে শাস্তি দিতে পারবে? সিন চলে আসে কোর্টে। মিডিয়ায় আবারও গর্বের সঙ্গে কিছু কথা বলে চলে যায় ভিতরে। জজ হা করে চেয়ে থাকে তার এমন অ্যাটিটিউড দেখে। এরপর জজ সাহেব যখন সেকশনের কথা বলছিল, চৌধুরী সাহেব মজা নিতে থাকে যে জজকে এখন এসে হিসাব শিখছে নাকি। তো এখানে আমরা বুঝতে পারি যে আমাদের চৌধুরী সাহেব শিক্ষিত নয়। একটু পর জজ সাহেব রায় শোনায়। কি বলে তার রিয়াকশনটা আগে দেখানো হয় যে ভক্তরা রেগে যাচ্ছে। পরে মিডিয়া আমাদের বলছে যে এসব মামলার এসআইটি তদন্ত হওয়া পর্যন্ত চৌধুরী সাহেবকে জুডিশিয়াল কাস্টাডিতে রাখা হবে। এদিকে আমাদের চৌধুরী সাহেব এমন রায় শুনে তার উকিলের উপর রেগে যায় যে ভাই দিলি তো ইজ্জত কমিয়ে, এবার যা করার আমাকে এখান থেকেই করতে হবে। সিন চলে আসে ভিমলা দেবীর কাছে যে গরুদের জন্য খাবার রেডি করছে। এই সময় চৌধুরী সাহেব ফোন করে বলে ভিম্মু গদ্দি সামলা, আজ থেকে তুই সিএম এর বউ না, তুই নিজেই সিএম। ভিমলা বলে কি বললেন? চৌধুরী সাহেব আবার বলে ওই ভিমু একটু জোরে কথা বল। হা করে থাকে ভিমলা। এদিকে চৌধুরী সাহেব ইশারায় তার সহকারীকে সব বুঝিয়ে দেয়। পরের সিনে আমরা দেখি ভিমলা চৌধুরী সাহেবের চেয়ারে বসে পড়েছে। লোকজন এসেছে তাকে শুভেচ্ছা জানাতে, বাট সে তো এসবে কখনো জড়ায়নি, যার কারণে নিজেকে ফিট করতে পারছিল না। চৌধুরী সাহেবকে নিয়ে আসা হয় জেলে। টান্ডান বলে স্যার এখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে ওই গেট দিয়ে। চৌধুরী সাহেব বলে আবে ভূতনিকে, এটা চৌধুরীর পাগড়ি, না কখনো কারোর সামনে নত হয়েছে আর না হবে যতক্ষণ না মাথা কাটা গেছে। যা বড় গেট খোলা। জেলার খুলে দেয় বড় গেট। চৌধুরী সাহেব গাড়ি থেকে নেমে তার লোকজনদের শান্ত হতে বলে সামনের দিকে যেতে থাকে। জেলার সামনে এসে এমন রিয়াকশন দেয়, মানে মনে হচ্ছে সে মোদিজিকে দেখতে পেয়েছে। পরিচয় দেয় সাতপাল তোমার, জনাব আপনি আমায় লাগিয়েছেন এই জবে। চৌধুরী সাহেব বলে আবে দিলীপ কুমারের নাতি, এইসব ওভার অ্যাক্টিং বন্ধ কর, নয়তো মিডিয়া আমাকে সহ তোকে ঝেড়ে দিবে। চলে যায় ভিতরে চৌধুরী সাহেব। আর সিন শিফট হয়ে চলে আসে ভিমলা দেবীর কাছে যে শপথ গ্রহণ করছে। গরু ছাগল দেখাশোনা করা মেয়ে, সে কি এত কঠিন শব্দ উচ্চারণ করতে পারে, তাও আবার এতগুলো লোকের সামনে? তো সবাই মজা নিচ্ছে। ইনি হলেন অপোজিশন পার্টির নেতা সচিন শ্রফ। সে এমন শপথ শুনে মনে মনে বলছে শালা কপাল। শপথ শেষ, ম্যাডাম সাইন করে চলে যায়। আর সিন আমাদের নিয়ে আসে চৌধুরীর কাছে। সাতপাল চৌধুরীকে তার রুমে নিয়ে বলে এটা আপনার থাকার জায়গা, এটা অফিস সামলানোর জন্য আর এটা সরকার সামলানোর জন্য। চৌধুরী সাহেব বেশ খুশি হয় তার এমন কাজে। আর একটু পর গান শুরু হয়।
এদিকে চৌধুরী সাহেব নাচানাচি করছে আর ওদিকে ভীমলা জাস্ট বসে বসে ভাবছে যে সে এখন কি করবে। সংসদে গিয়ে ঘুমায়, অপোজিশন পার্টি ধুয়ে দেয় তাদেরকে, কি করবে বেচারি। সিন চলে আসে সকালে চৌধুরীর কাছে। জগিং করতে করতে তার দেখা হয় একটা বোনের সঙ্গে। সে বলে, রাম রাম চৌধুরী সাহেব, আমি ঘন্টি। চৌধুরী সাহেব বলে, কোন কোন দরজার? আরে মজা করছিলাম। ঘন্টি বলে, আরে স্যার আমার নাম বলরাম, বাট সাইকেল চুরির আরোপে এখানে এসেছি তো তাই সবাই ঘন্টি বলে ডাকে। এরপর ঘন্টি একটা ছেলেকে দেখিয়ে বলে, এর নাম প্রেম কয়েদি। চৌধুরী জিজ্ঞেস করে, তুই কি চুরি করেছিস ভাই? সে বলে, চুরি না, ভালোবেসেছি। আপনার জাতির একটা মেয়েকে ভালোবেসেছি, তাই তার পরিবার আমায় ফাঁসিয়েছে। চৌধুরী বলে, অন্য জাতির মেয়ে হলে কিছু বলতাম না, আমার জাতির মেয়ে তো, তোর রক্ষা নেই। এরপর ঘন্টি আরো একটা লোককে দেখিয়ে বলে, এর নাম ইনামদার, সিভিল ইঞ্জিনিয়ার, সৎ ইমানদার ছিল, এজন্য বন্ধুরা ফাঁসিয়েছে, এখানে নাম হয়ে গেছে ইমানদার। মনে আছে লক্ষ্মী প্রজেক্ট? চৌধুরী সাহেব বলে, আরে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ওই প্রজেক্ট থেকে তো অনেকগুলো লক্ষ্মী আমার ঘরে এসেছিল। ইমানদার বলে, বাহ চৌধুরী সাহেব বাহ, নিজের খাওয়ার ব্যাপারটা তো মেনে নিলেন, ভালো লাগলো। তো চৌধুরী সাহেব রুমে বসে নিউজ দেখছিল, যেখানে একটা রিপোর্টার বলছে নতুন মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘুমায় আর জেলের ভিতর থেকে চৌধুরী সাহেব শাসন করে, হচ্ছেটা কি এ দেশে? চৌধুরী এসব দেখে তার ছোট ভাইকে কল করে বলে, গঙ্গাকে এখানে পাঠানোর ব্যবস্থা কর। এরপর চৌধুরী সাহেব ভীমলাকে বোঝায়, সাহস দেয়, কিভাবে কি করতে হবে সব বলে দেয়। তারপর আমরা দেখি ভীমলা দেবী বিধানসভায় একেবারে ফাটিয়ে দিচ্ছে। ওদিকে সেই রিপোর্টারকে মেরে গঙ্গা চলে আসে চৌধুরী সাহেবের কাছে। এদিকে আস্তে আস্তে নিজেকে পাল্টাতে থাকে ভীমলা দেবী। পার হয়ে যায় বেশ কয়েকদিন। সকালবেলা সাতপাল এলে চৌধুরী সাহেব বলে, কি বে সাতপাল, কি হয়েছে? আজ তোর চোখে পুরো ভক্তি দেখা যাচ্ছে না। সাতপাল বলে, স্যার জ্যোতি দেশওয়ালকে চেনেন? সে বলে না। সাতপাল বলে, এখানকার নতুন সুপারিনটেন্ডেন্ট, একদম কায়দাওয়ালি ম্যাডাম। চৌধুরী সাহেব বলে, আবে সাত্তু, কায়দা রাখ, ফায়দার কথা বল। আমাদের দেশই একমাত্র দেশ যেখানে সরকারি অফিসাররা কাজ না করার জন্য বেতন নেয় আর কাজ করার জন্য ঘুষ নেয়। সাতপাল বলে, না 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 স্যার, ম্যাডাম একদমই এমন না। চৌধুরী বলে, এত ভয় দেখাস না তো, ট্রান্সফার করে দেবনে। সাতপাল বলে, স্যার ট্রান্সফার হয়ে এখানে আসছে, আর যদি তাই হয় তাহলে তো আপনার জন্য জাস্ট কয়েকটা দিন। চৌধুরী সাহেব কনফিউশনের দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। সাতপাল বলে, স্যার 10 মিনিটের মধ্যে হাজিরা দিতে হবে, প্লিজ চলে আসেন। বাস এদিকে এন্ট্রি হয় ফেয়ার অ্যান্ড লাভলির অ্যামি গৌতম আপুর। একটা অ্যাটিটিউড ওলা লুক দিয়ে সবাইকে বলছে, আমি জ্যোতি দেশওয়াল, আপনাদের নতুন সুপারিনটেন্ডেন্ট। তো ম্যাডাম কথা বলছিল, এই সময় চৌধুরী সাহেব এসে পড়ে। ম্যাডাম বলে, এত লেট করলেন কেন আপনি? চৌধুরী বলে, এমন লেট করে গিয়ে হয়তো তোমাকে কখনো মেডেল দিয়েছি ছড়ি, ভুলে যাস না। ম্যাডাম বলে, গত 5 বছরে এতগুলো মেডেল পেয়েছি যে মনেই নেই কোনটা কে দিয়েছে, সো ভাব নিয়েন না বেশি। এরপর ম্যাডাম বলে, আজ আমার প্রথম দিন, তাই আজ আমি আপনাদের সঙ্গে লাঞ্চ করব। সিন চলে আসে লাঞ্চে। সবাইকে খাবার দেওয়া হয়, সবাই খাচ্ছে, বাট আমরা দেখি চৌধুরী সাহেব বসে আছে। একটু পর খাবারের প্লেট ধরে চটকা মারে চৌধুরী। চলে আসে ম্যাডাম, সে বলে, সবাইকে এই একই খাবার দেওয়া হয়, তাহলে আপনি কোথাকার হরিদাস পাল? চৌধুরী বলে, এ ছড়ি, বেশি উড়িস না, খাঁচায় আসি বলে ভাবিস না বাঘ গর্জন ভুলে গেছে। ম্যাডাম একটু চুপ করে থেকে বলে, আরে ও চৌধুরী, মনে হয় মুভি অনেক দেখেন, আরে ডায়লগ তো নতুন একটা মারতেন। জ্যোতি তার লোকদের রেজিস্টার খাতা আনতে বলে। এরপর খাতা দেখে জ্যোতি সাতপালকে বলে, গত 1 মাস হলো সাহেব এখানে এসেছে, তাহলে এতদিন সে কি খেয়েছে, আর সাহেবের সাইন কোথায় এখানে? সাইন করতে দেয় চৌধুরীকে। তো চৌধুরী সাহেব সাইন করছে এইভাবে, বাহ বাহ ভাই বাহ, গ্রামীণ ফোনের টাওয়ারই হলো চৌধুরী সাহেবের সাইন, গুড। জ্যোতি হাসে আর বলে, হ্যাঁ এই সাইন আমি কি করে ভুলি, আমার ট্রান্সফার তো এই সাইনেই হয়েছে। আমরা দেখি যে কিছুদিন আগে টান্ডান একটা ভিডিও দেখে চৌধুরী স্যারকে বলেছিল যে, স্যার একটা অফিসার এসেছে যে আমাদের ছেলেদের খুব বিরক্ত করছে। তখন চৌধুরী কিছু না দেখেই বলেছিল যে, তে ভিতরে পোস্টিং করে দে। আর সেই পোস্টিং নিয়েই ম্যাডাম এখানে এসেছে। জ্যোতি বলে, সিএম হয়ে এভাবে সাইন করেন আপনি? কি পর্যন্ত পড়েছেন? চুপ হয়ে যায় চৌধুরী। আরে বলুন। চৌধুরী আস্তে করে বলে, 8 পর্যন্ত। জ্যোতি বলে, আরে চৌধুরী সাহেব একটু জোরে কথা বলুন, মান সম্মান আর কিছু থাকলো না, কি আর করার, বলে দেয়। জ্যোতি বলে, হ্যাঁ এমন লেখাপড়া মানুষের জন্য কি কাজ আছে সাতপালজি? সে এক এক করে কাজের কথা বলে, যার মধ্যে বাথরুম পরিষ্কার আর চেয়ার বানানোর কথা সে বলে। তখন জ্যোতি বলে, হ্যাঁ চেয়ারের উপর সাহেবের বেশি ভালোবাসা, তো নিয়ে চলুন কারখানায়। সিন শিফট হয় আর আমরা দেখি জ্যোতি চৌধুরী সাহেবকে কারখানায় নিয়ে এসে বলছেন, আজ থেকে আপনার কাজ হবে চেয়ার বানানো। চলে আসে জ্যোতি। এই সময় সাতপাল বলে, এতদিন শুধু শুনেছি ম্যাডাম, আজ দেখেও নিলাম। জ্যোতি বলে, কি? সাতপাল বলে, আরে আপনি তো শেরনি ম্যাডাম, শেরনি। জ্যোতি একটু তাকায় তার দিকে। এরপর আমরা দেখি সাতপাল এমন করছে। তো এবার আর আরাম নয়, থাকতে হবে জেলের ভিতরে। সাতপাল পামটাম মেরে চৌধুরীকে নিয়ে যাচ্ছে তার ছেলে। এরপর ভিতরে গেলে চৌধুরী বলে, কাল আগে ভীমি আসুক, এর ব্যবস্থা করতেই হবে। সিন চলে আসে সকালে। তো ভীমলা দেখা করতে আসবে, এজন্য চৌধুরী সাহেব অপেক্ষা করছে। একটু পর আমরা দেখি চৌধুরী সাহেবের চোখ বড় হয়ে যাচ্ছে। ক্যামেরা ঘুরেলে আমরা দেখি, বাহ সাবাস সেনাবানী সাবাস। ভীমলা এসে বসে পড়ে চেয়ারে। আপনাদের মনে রাখতে বলেছিলাম এই চেহারা, মনে আছে? দেখেছেন কতটা পাল্টে গেছে, আরো দেখবেন। তো চৌধুরী অবাক হয়ে দেখতে থাকে তার বউকে। এরপর বলে, ট্রান্সফার করে দাও, ওর এসব জ্বালার ভাল লাগছে না। এবার ভীমলা বলে, হ্যাঁ আপনি বললে অবশ্যই তো ট্রান্সফার করে দিব, বাট কিছুদিন আগে আপনি তোকে ট্রান্সফার করে এখানে এনেছেন, এখন যদি আমি আবার ট্রান্সফার করি তাহলে তো সবাই বলবে যে আমি নিজেকে সিএম ভাবছি, সবাই তো তোমার ছোট ভাববে, আর আমি কি এটা হতে দিতে পারি বলো? চৌধুরী মনে মনে হাসছে আর মাথা নাড়াচ্ছে। এরপর চৌধুরী বলে, বাহ ভালো পলিটিক্স শিখে গেছো তো ভীমলা। ভীমলা বলে, থ্যাঙ্কস জি।
বাস এই থ্যাঙ্কস শুনে চৌধুরী সাহেব আরো অবাক হয়, চলে যায় ভিমলা। চৌধুরী বসে বসে ভাবছে এবার কি করব। এবার সিন চলে আসে জেলের হসপিটালে। হুদায় ব্যথার ভান করে চিল্লাতে থাকে চৌধুরী সাহেব। একটু পর জ্যোতি এসে চৌধুরীকে ধরে ফেলে। সিন চলে আসে পরের দিনে। আমরা দেখি চৌধুরী সাহেব কাজ ছেড়ে এভাবে বসে বসে ঘান্টির সঙ্গে হিসাব কিতাব করছে যে মাসে কতগুলো চেয়ার তৈরি হয়। এই সময় চৌধুরী কিছু ছেলেপেলেদের দেখিয়ে বলে, এ ঘান্টি, এরা কারাবে? এরা দেখি রোজ সকালে এদিকে দিয়ে যায়, আবার ঘুরতে ঘুরতে বিকেলবেলা ফিরে আসে। কোথায় যায় এরা? ঘান্টি বলে, আরে চৌধুরী সাহেব, এরা স্টুডেন্ট, এরা রোজ সকালে লাইব্রেরিতে যায়, সারাদিন পড়াশোনা করে, এই জন্য এদের কাজ মাফ। তো চৌধুরী সাহেব কাজ ছেড়ে আরাম করছে। ঠিক এই সময় আমরা দেখি গুটি গুটি পায়ে জ্যোতি সেখানে চলে এসেছে। বাস চৌধুরী সাহেব জ্যোতিকে দেখে চেয়ার থেকে নেমে কাজ শুরু করে দেয়। এই জায়গাটা বেশ ফানি লেগেছে। জ্যোতি একটু চেয়ে থাকে, তারপর সেখান থেকে চলে যায়। এদিকে এই হারামি সাতপাল চৌধুরীর এসব ভিডিও করে নেয়, আর আমরা দেখি মুহূর্তের মধ্যে এসব ছড়িয়ে যায়, মিম তৈরি হয়, সবাই মজা নেয়। এরপর চৌধুরীর ছোট ভাই এসব ভিমলাকে দেখায়, আর ভিমলা দেখে সেও মজা নেয়। সিন চলে আসে সকালে। চৌধুরী সাহেব কাজের জন্য যাচ্ছিল, এই সময় দেখে কিছু পুলিশরা জমা হয়ে কি যেন দেখে হাসাহাসি করছে। চৌধুরী প্রথমে ইগনোর করে, বাট সিএম কথাটা তার কানে চলে আসে, এই জন্য সে ফোনটা নিয়ে দেখে এই কাহিনী হয়ে গেছে। একটু রেগে যায় চৌধুরী সাহেব। এরপর আমরা দেখি সাতপাল লুকিয়ে লুকিয়ে চৌধুরীকে বাথরুমে নিয়ে যাচ্ছে। তারপর চৌধুরীর কাছে ফোন দিয়ে সে বাইরে অপেক্ষা করে। ওদিকে চৌধুরী তার ছোট ভাইকে কল করে বলছে, খুব তো হাসাহাসি করছিস তাই না? আমার বেলের কি হলো? সে বলে, ভাই চেষ্টা তো করছি, বাট হচ্ছে না, এখন শেষ একটা উপায় আছে, সেটাই করে দেখছি। সিন চলে আসে আকাশে। আমরা দেখি ছোট চৌধুরী একটা মুরব্বীকে বড় বড় দেশের কিছু ব্যাংক দেখিয়ে বলছে, বলুন স্যার, কোনটাতে অ্যাকাউন্ট খুলে কত দিব? মুরব্বী তার হাত থেকে ট্যাপটা নেয় আর একটা স্মাইল করে। তো ইনি হলেন চৌধুরী সাহেবের কেসের জজ। সিন কাট হয়ে চলে আসে পরের দিন আদালতে। ছোট চৌধুরী বাইরে। এই সময় একটা লোক এসে ছোট চৌধুরীকে একটা ফাইল দিয়ে বলছে, এরপর যদি কখনো জজকে কেনার চেষ্টা করেন তাহলে আপনার ভাইয়ের পরের রুমটা তিনি আপনাকে দিয়ে দিবে। এদিকে চৌধুরী নিউজে দেখছে জজ তার বেলকে ক্যান্সেল করে দিয়েছে। এরপর চৌধুরীর মাথায় আইডিয়া আসে, বলে পরীক্ষা। তো সকালবেলা চৌধুরী সাহেব চলে আসে জ্যোতির কাছে। জ্যোতি বলে, আরে বাপরে সাহেব, আমার এখানে এবার কি দিতে এসেছেন, ধমকি নাকি? চৌধুরী সামনে এসে বলে, ম্যাডাম, মায়ের ইচ্ছে ছিল আমি পড়াশোনা করব, বাট করিনি। অংশসূত্রে রাজনীতি পেয়েছি, তাই গায়ে লাগেনি। আর এখন জজ সাহেবের মেহেরবানি আর আপনার দয়ার আমার কাছে টাইম আর টাইম। তো আমি 10ম ক্লাসের পরীক্ষা দিতে চাই। শোনা মাত্রই চমকে ওঠে জ্যোতি। এরপর জ্যোতি অস্থির একটা রিয়াকশন দিয়ে বলে, কাজ ফাঁকি দেওয়ার নতুন বাহানা বানাচ্ছেন তাই না? যদি পড়াশোনা করতেন তাহলে আজ এখানে থাকতেন? চৌধুরী বলে, আরে ম্যাডাম জি, পড়াশোনার সঙ্গে জেলের কি লেনা দেনা? গান্ধীজি, নেহরুজি তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিল, তারপরেও তো তারা জেল খেটেছে। আমি সত্যিই পরীক্ষা দিতে চাই। তো জ্যোতি কি বলেছে সেটা আমরা বুঝতে পারি চৌধুরী সাহেবের এমন কাণ্ড কারখানা দেখে। এরপর চৌধুরী সাহেব চলে যায় লাইব্রেরিতে। সেখানে গিয়ে 10ম শ্রেণীর বই চাইলে লাইব্রেরিয়ান বলে, আস্তে কথা বলো। তখন চৌধুরী সাহেব বলে, ও ভাই, এমন হাজারো লাইব্রেরির ফিতে কেটেছি, আমায় সব শিখাস না। লাইব্রেরিয়ান বলে, চৌধুরী সাহেব, এটাই তো সমস্যা, শুধু ফিতাই কেটেছেন, কখনো সময় কাটাননি লাইব্রেরিতে। তো সে কিতাব বের করে দেয়। এরপর দুজনের মধ্যে কথাবার্তা হয়। চৌধুরী জিজ্ঞেস করে, ভাই তুই তো ভালো জ্ঞানী, বাট এখানে কি করে? সে বলে, বাইরেও আমি একজন লাইব্রেরিয়ানই ছিলাম, খুব বই পড়তাম, বাট শুধু জ্ঞান দিয়ে তো পেট ভরে না, এই জন্য লাইব্রেরির বড় বড় বইয়ের ফটোকপি করে বেচে দিতাম। তারপর আর কি, একদিন ধরা পড়ে গেলাম আর এখানে। তো তারা কথা বলছিল, এই সময় একটা লোক এসে বলে, রায়বারেলি সাহেব, অ্যালজাবরার বইগুলো কোথায়? চৌধুরী একটু অবাক দৃষ্টিতে চেয়ে থেকে হেসে হেসে বলে, ভাই তোর নাম রায়বারেলি? সে বলে, চৌধুরী সাহেব, এখানে যারা আসে কেউ তো আর আপনার মতো শিক্ষিত না, এই জন্য সবাই লাইব্রেরিকে রায়বারেলি বলে। চৌধুরী সাহেব মজা পায় আর সিন কাট হয়ে চলে আসে ভিমলা দেবীর কাছে, যে ফটোশুট করছে। একটু পর টান্ডা নেলে তাদের কথা আমরা বুঝতে পারি ম্যাডাম তার মূর্তি বানাতে চলেছে, এই জন্য এসব চলছে। তো ম্যাডাম টান্ডানের সঙ্গে কথা বলছিল। এই সময় ছোট চৌধুরী এসে বলে, ভাবিজি খবর আছে, ভাইজান জেল থেকে এসএসসি পরীক্ষা দিতে চলেছে। ভিমলা একটি শয়তানি মার্কা রিয়াকশন দিয়ে বলে, এটা তো ভালো খবর না, এটা আবার ওর নতুন কোনো রাজনীতি নয় তো? সিন চলে আসে চৌধুরীর কাছে। তো চৌধুরী সাহেব মাত্র বইটা খুলে সামনে ধরেছে, আর আমাদের যা হয় তাই হচ্ছে চৌধুরী সাহেবের সঙ্গে। বাস স্বপ্নের দেশে চলে যায় তিনি। এদিকে জ্যোতি আর সাতপাল এসে দেখে স্যার তো ঘুমাচ্ছে। তো সাতপাল ডাক দেয় চৌধুরীকে। জ্যোতি বলে, কি পড়াশোনা শেষ? চৌধুরী বলে, আরে ম্যাডাম জি, না জানি কি আছে এই বইয়ের মধ্যে, খোলার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। আর তাছাড়া আমি ঘুমের মধ্যে আমার স্বপ্নকে মজবুত করছিলাম, তাই একটু। আর আমাদের কালাম সাহেব তো বলেছেন খুব ঘুমাও, খুব স্বপ্ন দেখো। জ্যোতি বলে, তাই না চৌধুরী সাহেব, উনি বলেছেন স্বপ্ন এমন দেখো যেটা তোমাকে ঘুমাতেই দিবে না। ভালোভাবে পড়তে চাইলে পড়ুন, তা না হলে কাল থেকে চেয়ার বানানো শুরু করুন। এসব বলে চলে আসে আর সাতপালকে বলে, নজর রেখে এর উপর, শিয়ালের মতো চালাক কিন্তু এ। সাতপাল বলে, আরে ম্যাডাম আপনি চিন্তা করছেন কেন, আমাদের ম্যাডাম কি শেরনির চেয়ে কম? জ্যোতি থেমে গিয়ে বলে, তেল মারার কোনো চান্স পেলে ছাড়ো না তোমরা, তাই না? সাতপাল আবার এমন করে। এরপর আমরা দেখি চৌধুরী সাহেব তার ছেলে বসে হিস্ট্রি বই খুলে ঘাটাঘাটি করছে। সেখানে তিনি একটা লেখা দেখতে পায় যে যারা ইতিহাস থেকে শেখে না তারা ইতিহাস হয়ে যায়। বাস এই কথাটা নিয়ে ভাবতে ভাবতে আমরা দেখি চৌধুরী সাহেব একেবারে হিস্ট্রির ভিতরে ঢুকে যায়। চলে আসে লালাজির কাছে, সেখানে তাকে বাঁচিয়ে নেয়। আবার চলে আসে গান্ধীজির কাছে, তারপর চলে যায় আজাদজির কাছে। এইভাবে এই ব্যাপারগুলো বাস্তবে ফিল করতে থাকে চৌধুরী সাহেব। সাতপাল জ্যোতিকে বলে, ম্যাডাম চৌধুরী সাহেবের মাথা মনে হয় একবারে গেছে,
জ্যোতি বলে এমন কিছু না, ঢং করছে উনি। এদিকে আমরা দেখি চৌধুরী সাহেব ভিমলার সঙ্গে কথা বলছে এসব নিয়ে। সে বলছে যে আমার অবস্থা মনে হয় খুব খারাপ, আমার লিভার কিডনি মনে হয় চলে যাচ্ছে। এই সময় ভিমলা চালাকি করে বলে, আরে লিভার কিডনি এসবের চেয়ে তো মাথার সমস্যা ভালো, তাহলে আপনি 5 স্টার হাসপাতালে গিয়ে থাকতে পারবেন, বসে বসে খেতে পারবেন। চৌধুরী একটা চুটকি বেজে বলে, একদম ঠিক। আরে ভিমু, আমি এখানে বন্দী হওয়াতে তো তোমার বুদ্ধি আরো খুলে যাচ্ছে। সিন চলে আসে পরের দিন সকালে। চৌধুরী সাহেবের এমন পাগলামের জন্য ডক্টরদের ডাকা হয়েছে যে সত্যি কি ওনার মেন্টালি কোনো সমস্যা নাকি ঢং করছে। সেখানে তারা চৌধুরীকে যা যা জিজ্ঞেস করতে থাকে, চৌধুরী তার উল্টোটা বলতে থাকে। আর এসব কিছু জ্যোতি ক্যামেরায় দেখছিল। একটু পর সে এসে বলে, আর এমন নেতার সঙ্গে কি কথা বলবেন আপনারা যে গতবার মাত্র 4000 ভোটে জিতেছে, আর তার আগের বার আরো কম। এবার চৌধুরী সাহেব বলে, ও ম্যাডাম জি, আপনার গণনাতে ভুল আছে, 4000 নয় 40,000 ভোটে জিতেছি গতবার, আর তার আগের বার 17,000। যদি চেয়ে থেকে মাথা নাড়ায়। আর কিছুক্ষণ পর চৌধুরী বুঝতে পারে যে সে কি কাজটা করেছে। জ্যোতি ডক্টরকে বলে, আপনাদের আর কিছু বলার আছে? বাইরে এসে চৌধুরী বলে, ম্যাডাম জি, আপনি তো খুব চতুর, আমার বাইরে যাওয়ার প্ল্যানটা এক ঝটকাতে আটকে দিলেন। জ্যোতি বলে, চৌধুরী সাহেব, এখানে কি মালটাল খাওয়া শুরু করেছেন নাকি? আপনি কি এতটুকুও জানেন না যে যার মেন্টাল কন্ডিশন ঠিক নেই সে ইলেকশন লড়তে পারে না? ব্যাস, চৌধুরীর মাথায় এসে যায় ভিমলার কথা। তার মানে সে তাকে ফাঁসাতে এমনটা বলেছিল। চৌধুরী বুঝতে পারে। জ্যোতি বলে, আপনি বাতি লাগাননি, সে আপনার বাতি নিভে গেছে। যদিও আশা নেই, বাট চাইলে আপনি থ্যাংক ইউ বলতে পারেন। একটু ইগোতে লেগে যায় চৌধুরীর। জ্যোতি বলে, অনেক হয়েছে আপনার ঢং, এবার কাজে লেগে যান, এই নিয়ে যাও ওনাকে। এ বলে আসতে থাকে জ্যোতি। তখন চৌধুরী রেগে গিয়ে বলে, এ ছড়ি, তুই বলবি আর আমি শুনবো? আওকাত কি তোর আমায় এভাবে বলার? জ্যোতি বলে, এখন তো তোমার চেয়ে বেশি, তুমি এখানকার কয়েদি আর আমি এখানকার অফিসার। চৌধুরী বলে, বেশি অহংকার করিস না, 1 মিনিট লাগবে না তোর এই ভাব ভাঙতে। এবার জ্যোতি রেগে গিয়ে বলে, আমারও 1 মিনিট লাগবে না তোমার হাড্ডি ভাঙতে, বাট মনে রেখো বুড়ো বয়সে হাড্ডির জোড়া লাগতে সময় লাগে। মূর্খ কোথাকার, কথা বলার তমিজ নেই, পরে পরে মর এখানে, জাহেল। এ বলে চলে আসছিল জ্যোতি। তখন চৌধুরী আবারও রেগে গিয়ে জোরে জোরে বলে, জাহেল কাকে বললি, জাহেল কাকে বললি? তুই পরে থাকবি এখানে, তুই মরবি এখানে, আমি চলে যাব। এভাবে কথা বলতে বলতে হুট করে অ্যাটাক চলে আসে চৌধুরী সাহেবের। সবাই ঘাবড়ে যায়, জমা হয়ে যায় সবাই যে কি হলো। জ্যোতিও থেমে যায়। আর এখানেই সিন কাট হয়ে চলে আসে ভিমলার কাছে, যে ফোনে কথা বলছে, মানে কেউ খবর দিচ্ছে তাকে। কথা শেষে ভিমলা বলে, ছোট একটা অ্যাটাক ছিল, ওখানেই ঠিক হয়ে গেছে, কেউ সিপিআর দিয়েছে। টন্ডন বলে, সিপিআর কে দিয়েছে? ভিমলা বলে, তোর মা। আবে ওই জেলার নেই? টন্ডন একটু হেসে বলে, কাল অব্দি যে মুখ দিয়ে বকাঝকা করছিল, আজ ওই মুখ দিয়ে সিপিআর। ভিমলা বলে, কি 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 মুখ দিয়ে কি এই সিপিআর? এবার টন্ডন তার ট্যাব বের করে দেয়। তখন ভিমলা সেই ভিডিও দেখে জাস্ট হা করে থাকে, কারণ তার আইডিয়াই ছিল না যে সিপিআর এমন কিছু। রেগে গিয়ে বলে, গাড়ি বের করো। সিন চলে আসে হসপিটালে। ভিমলা বলে, কি এখন খুব ভালো লাগছে তাই না? খুব মজা পেয়েছেন তো? ভালো তো লাগবেই। তো তারা কথা বলছিল, এই সময় জ্যোতি এসে বলে, ম্যাম, যেটা প্রয়োজন ছিল আমি সেটাই করেছি, আর আপনাকে তো খুশি হওয়ার কথা যে সব ঠিক আছে। ভিমলা বলে, হ্যাঁ আমি তো খুশি হয়েছি, সব ঠিক আছে, এও ঠিক আছে, তুমিও ঠিক আছো। এই বলে মাত্র উঠছে আসার জন্য, এই সময় চৌধুরী কি যেন একটা বলে, যেটা ভিমলা শুনতে পায় না। তখন ভিমলা বলে, কি বললে? আজ একটু জোরে কথা বলো, ভুলে যেও না তুমি এখন সিএম এর হাজবেন্ড। চলে যায় ভিমলা। মনে আছে এই ডায়লগের কথা? এসব শুনে যদি খুব মজা নেয় আর বলে, নতুন নাম মোবারক আপনাকে সিএম সাহেবের হাজবেন্ড, আর কাল থেকে কাজে লেগে যান। চৌধুরী বলে, কাজ নয়, পরীক্ষা দিব। জ্যোতি বলে, পরীক্ষার ডেট নির্ধারণ হয়েছে, আপনার দ্বারা এসব পরীক্ষা সম্ভব নয়। চৌধুরী বলে, এ ছড়ি। চৌধুরী জেদ্দি, জাহেল নয়, যখন বলেছি করব। জ্যোতি বলে, যদি পাশ করতে না পারেন তাহলে কি হবে? চৌধুরী বলে, যদি না পারি তাহলে আর কখনো এই সিএম এর চেয়ারে বসবো না। জ্যোতি চলে যায়। এই সময় আমরা দেখি সাতপাল কাউকে কল করে বলছে, হ্যাঁ ভাই খবর আছে। আর সেই খবরে আমরা দেখি ভিমলা দেবীর নিউজ দেখার মাধ্যমে, যেখানে এই রিপোর্টার বলছে, সূত্র থেকে আমরা খবর পেয়েছি গঙ্গারাম চৌধুরী 10ম পরীক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হলো, তিনি বলেছে যে তিনি যদি পাশ করতে না পারে তাহলে ভিমলা দেবী সিএম এর পদে বহাল থাকবে, আর তিনি কখনো এই চেয়ারে বসবেই না। বাস, এই খবর শোনার সঙ্গে সঙ্গে ভিমলা দেবী খুশি হয়ে যায়। টন্ডনকে বলে, থাক থাক থাক, তোরা কেউ কিছু বলতে যাস না, আমার কি, আমার কথা শুনেছে কখনো, তো এখন আমি নিষেধ করবো কেন? সিন চলে আসে পরের দিন সকালে। চৌধুরী ঘান্টির কাছে এসে বলে, ভাই ঘান্টি, তুই আমার টিউশন দে, তুই হিসেবে বেশ পারদর্শী, তুই আমায় গণিত শিখা, আমি তোকে সাইকেলের দোকান নয় পুরো শোরুম বানিয়ে দিব। পরের দিন আমরা দেখি ঘান্টি পড়াশোনা শুরু করে দিয়েছে। বাট চৌধুরী সাহেব বলে, ভাই কি লিখছিস আর কি বলছিস, কিছুই তো মাথায় ঢুকছে না। দেখ, রাজনীতির হিসেবে আমি খুব পাক্কা, বাট আসল হিসেবে আমার কোনো ধারণা নেই, তাই সহজ করে বোঝা। ঘান্টি একটু ভেবে বলে, ওকে। এ বলে কাছে এসে জিজ্ঞেস করে, আপনার ভোটার কতগুলো, বিধানসভা কতগুলো? এসবের উত্তর দিয়ে চৌধুরী বলে, ভাই এসব হিসাব আমার হাতের আঙুলে, তুই গণিত শিখা আমায়। ঘান্টি বলে, আরে চৌধুরী সাহেব সেটাই করছি, বাট আপনার রাস্তায়। এবার বলুন 2024-এ কতগুলো সিট পাবেন আপনি? চৌধুরী বলে, সব মিলিয়ে সম্ভাবনা আছে। ঘান্টি বলে, সম্ভাবনা?
প্রবাবিলিটি। প্রতি বছর আসে এই প্রশ্ন, 10 নম্বর থাকে এতে। এরপর তাছাড়া একটা বান্ডিল সামনে রাখে। চৌধুরী বলে, আরে ঘান্টি এখন খেলার মুড নেই, তুই শিখা। ঘান্টি বলে, আরে প্রশ্ন তো আগে শুনুন, সেটাই করছি। তো ঘান্টি কার্ডের ভিতর থেকে একটা হিসাব বের করতে বলে। চৌধুরী সাহেব হিসাব শুরু করে দেয়, এরপর একটু হিসাব কিতাব করে বের করে দেয়। ঘান্টি দেখে তার উত্তর একদম ঠিক আছে। চৌধুরী সাহেব বেশ খুশি হয় ঘান্টির এমন বুদ্ধিমত্তায়। পরের সিনে আমরা দেখি ইমানদার চৌধুরী সাহেবকে সায়েন্স শিখাইতেছে আর রায়বারেলি সাহেব ইংলিশ শেখাচ্ছে। তবে স্টুডেন্ট হিসেবে কিন্তু চৌধুরী সাহেব মোটেও খারাপ নয়। এরপর সময় যায় আর আমরা দেখি চৌধুরী সাহেব বেশ পড়াশোনায় মনোযোগ দিয়েছে, সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। যদি এসব দেখে সেও খুশি হয়, সবাই তাকে শেখানোর চেষ্টা করছে। তো সব ঠিকঠাক চলছিল, বাট চৌধুরী সাহেবের হিন্দি মাথায় ঢুকছে না। সবাই বসে ভাবছে যে কি করবে। এই সময় ইমানদারের মনে পড়ে প্রেম কয়েদের কথা। সে তো একজন কবি, সে ভালো বোঝে হিন্দি, তো সেটাই ফাইনাল হয় যে প্রেম হিন্দি শিখাবে। সিন চলে আসে জ্যোতির কাছে, যেখানে আমরা প্রেমকেও দেখি। জ্যোতি বলছে, প্রেম তোমার তো খুশি হওয়ার কথা যে তোমার বেল হয়েছে, তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পারবে। প্রেম বলে, ও যে জায়গায় আছে সেটা আমার চেয়ে বেশি খারাপ। আমি এখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওরা আমাকে ধরে নিয়ে যাবে, ওদের হাতে মরার চেয়ে আমি এখানেই মরে যাব। এই বলে উঠে আসে। যদিও তার পিছিয়ে আসে তাকে বোঝাতে। এদিকে লাইব্রেরিতে চৌধুরী অপেক্ষা করছে প্রেমের জন্য। প্রেম এলে চৌধুরী প্রেমকে তাকে হিন্দি শিখাতে বলে। তখন জ্যোতি বলে, না সেটা আর হচ্ছে না, কারণ ওর বেল হয়ে গেছে। চৌধুরী প্রেমকে জড়িয়ে ধরে বলে, বাহ ভাই, এটা তো খুব ভালো খবর। তখন জ্যোতি বলে, না একদম ভালো খবর না, ঝামেলা আছে, এই জন্যই আমরা আপনার কাছে এসেছি। জ্যোতি বলে, বাইরে আপনার জাতির লোকেরা অপেক্ষা করছে একে মারতে, আপনি চাইলে একে সাহায্য করতে পারেন, এখানে বিয়ে করিয়ে দিন। কোর্ট থেকে অর্ডার আমি নিয়ে আসবো, বাকি আপনার লোকদের আপনি সামলান। কি পারবেন এতটুকু করতে? চৌধুরী চুপ করে থাকে। আর একটু পর আমরা ব্যান্ড বাজার শব্দ শুনতে পাই। মিষ্টি সিঙ্গাড়া সব রেডি। এদিকে চৌধুরী সাহেবও রেডি হচ্ছেন। তখন আমরা দেখি জ্যোতি পাগড়ি নিয়ে এসেছে চৌধুরীর জন্য। বাস, জ্যোতির এমন সেন্স দেখে চৌধুরী খুব অবাক আর অনেক খুশি হয়, ইমোশনাল হয়ে যায়। এরপর সিন চলে আসে বিয়ের অনুষ্ঠানে। বিয়ে হচ্ছে প্রেম সাহেবের। বিয়ে শেষে মিডিয়া গঙ্গারামের এমন কাজের জন্য তারিফ করে। জ্যোতি বলে, আপনার লোকদের আপনি রাজি করালেন কিভাবে? চৌধুরী বলে, কিছু আমায় ভালোবাসে আর কিছুর গোপন খবর আমার কাছে ছিল, সেই সুবাদে। এরপর সিন চলে আসে সংসদে। অন্য নেতারা ভিমলার সঙ্গে ছবি উঠাইতেছে। সচিন সাহেব সেদিক দিয়ে যাচ্ছিল, তখন ভিমলা বলে, কি আপনি সেলফি উঠাবেন না? সচিন বলে, ওকে উঠাই নেই একটা, আপনি তো আর এখানে পার্মানেন্ট নন, তাই রেখে দিই। চৌধুরী সাহেব পাশ করলে তো আপনাকে যেতে হবে। চলে যায় সে। তখন আমরা দেখি ভিমলা বলছে, পাশ করতে দিলে তো, মানে বুঝতে পারছেন শয়তানি ব্যবহার। সিন চলে আসে জেলে। আমরা দেখি ভিমলা খাবার এনেছে চৌধুরীর জন্য। এই সময় ভিমলা বলে, তো আপনার পড়াশোনার কি খবর? চৌধুরী বলে, চলছে, বাট সায়েন্স একটু দুর্বল আর হিন্দি মাস্টার এখনো পায়নি। তো তারা কথা বলছিল, এই সময় জ্যোতি এসে বলে, সরি ম্যাম, সময় শেষ হয়ে গেছে চৌধুরী সাহেবের। ভিমলা একটু গা ঘেঁষে কথা বলে জ্যোতিকে। এরপর চৌধুরীকে বলে, তাহলে আমি আসি জি, খেয়াল রাখেন আপনার সায়েন্স বিদ্যার এবং হিন্দি বিদ্যার। এরপর চৌধুরী জ্যোতিকে বলে, তুমি আবার ছাড়বে কেন, তুমিও লাগাও লবণ। জ্যোতি হাসে আর বলে, চৌধুরী সাহেব, মরা মানুষকে লাথি মেরে আর কি হবে। তো রুমে গিয়ে চৌধুরী সাহেব হিন্দি নিয়ে ভাবতে থাকে, বাট মাথায় কিছুই ঢোকে না। এরপর আমরা দেখি চৌধুরী সাহেব সকালবেলা জ্যোতির রুমের সামনে এসে অপেক্ষা করছে। জ্যোতি বলে, কি হিন্দি হচ্ছে না? চলুন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। ট্যাবের কাছে নিয়ে এসে বলে, এটা কি? চৌধুরী বলে, নালকা। জ্যোতি বলে, এবার আপনি নাতে নালকা না শিখে নালকাতে ন শিখুন। হাতি থেকে হা, এটা কি? রাশি। তাহলে রাশি থেকে রা। জ্যোতি বলে, তাহলে এবার আমরা যুক্ত করা শিখবো। হাতির সিম্বল মনে করুন। চৌধুরী বলে, করেছি। জ্যোতি বলে, এবার মাকান মানে বাড়ির সিম্বল ভাবুন। চৌধুরী বলে, করেছি। এবার দুটোকে এক জায়গায় করুন। কি দেখা যাচ্ছে? চৌধুরী বলে, হাতি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। জ্যোতি একটু স্মাইল করে বলে, চলুন দেখাচ্ছি। এটা হা আর এটা ম। এবার আমরা এই দুজনের মধ্যে বন্ধুত্ব করে দিলাম, তাহলে কি হলো? হাম। একটু ভেবে চৌধুরী বলে, ও আচ্ছা, তার মানে আমরা দুজন হলাম জগ। জ্যোতি এন্ড গঙ্গা জগ। এবার আমরা লক্ষ্য করি যে জ্যোতির রিয়াকশনটা পাল্টে গেছে, বাট এই ব্যাপারগুলো কেন জানি মুভিতে তুলে ধরা হয়নি। তো যাক, জ্যোতি চৌধুরী সাহেবকে হিন্দি পড়তে থাকে, চৌধুরী সাহেব মনোযোগ দিয়ে পড়তে থাকে। এভাবে পার হয়ে যায় বেশ কয়েকদিন। সিন চলে আসে সকালে জ্যোতির রুমে। আমরা দেখি চৌধুরী সাহেব রেগে গিয়ে কাউকে ফোন করতে বলছে। জ্যোতি বলছে, আরে চিন্তা করছেন কেন, আমি আপনাকে শিখিয়ে দিব সায়েন্স। আর তাছাড়া এটা তো ভালো খবর যে ইমানদারের জামিন হয়ে গেছে, তার মানে ইমানদারের জামিন হয়ে গেছে। চৌধুরী বলে, তুমি ফোন লাগাও ওই হারামিরে। ফোন করা হয়। আমরা দেখি ওপারে ভিমলা। চৌধুরী বলছে, তুমি ইমানদারকে জামিন করিয়ে দিয়েছো কেন? ভুলে যেও না, বাঘ খাঁচায় বন্দি আছে, তার মানে এই নয় যে স্বীকার করা ভুলে গেছে। ভিমলা বলে, আরে ওর বউ এসে কান্নাকাটি করছিল, তো আমি কি করব? আর তাছাড়া উনি তো কোনো অপরাধী করেনি, তুমি তো জানোই, তাই জামিন করিয়ে দিয়েছি। চৌধুরী বলে, চিফ মিনিস্টার সাহেবা, এতটা উড়িও না যে ঘড়ি হয়ে যাও, মনে রেখো ঘড়ি সুতো কেটে দিতে বেশি সময় লাগে না। ভিমলা বলে, দেখো আমার মুখ লাগতে এসো না, ভুলে যেও না আমি চিফ মিনিস্টার। অন্য কারো মুখে লাগতে চাইলে লেগে যাও, আমি কিছু বলবো না। ফোন কেটে দেয়। চৌধুরী বুঝতে পারছে যে সে নিজের হাতে আগুন জ্বালিয়েছে। এদিকে ম্যাডাম তো ফুল জনসেবায় ব্যস্ত। যাক, এইভাবেই কয়েকদিন পার হয়ে যায়। পরীক্ষার সময় কাছে এসে যাচ্ছে।
ভিমলাকে দেখেই মনে হচ্ছে সে কোনো শয়তানি পরিকল্পনার কথা ভাবছে। সিন চলে আসে সকালে চৌধুরীর কাছে। গঙ্গা বলে, ভাই আরো একটা খারাপ খবর আছে। চৌধুরী বলে, আবার কে গেছে? গঙ্গা বলে, ভাই হিন্দি। চৌধুরী সাহেব রুটিনটা দেখে আর সিন চলে আসে রাতে। আমরা দেখি চৌধুরী অসুস্থ হয়ে পড়েছে। ডক্টর বলছে সম্ভবত বেশি স্ট্রেস নিয়েছে, তাই এমন হয়েছে। যদি বলে, চৌধুরী সাহেব এত কি ভাবছেন? চৌধুরী বলে, জেনে বুঝে কেউ রুটিনটা পাল্টিয়েছে। আমার হিন্দির সমস্যা আর হিন্দিটাই শুরুতে এলো, মানে ভিমলা দেবী রুটিন পাল্টিয়েছে। যদি সাহস দিয়ে বলে, এত ভাবেন না তো, কিচ্ছু হবে না, আপনি ভরসা রাখুন। সিন চলে আসে সকালে। আজ এক্সাম শুরু হবে, সবাই যে যার মতো দোয়া আশীর্বাদ নিচ্ছে। এই সময় আমরা দেখি জ্যোতি চৌধুরীর কাছে এসেছে, হাতে একটা বাটি নিয়ে। চৌধুরী জিজ্ঞেস করলে জ্যোতি বলে, দহি চিনি, আজ আপনার প্রথম পরীক্ষা, তাই মিষ্টি মুখ করে যাওয়া ভালো। বেশ ইমোশনাল একটা সিন। চৌধুরী চেয়ে থাকে, তারপর সামনে এলে জ্যোতি তাকে খাইয়ে দেয়। চৌধুরী আবার হা করে চেয়ে থাকে আর একটু পর জ্যোতিকে প্রণাম করে। জ্যোতি বলে, আরে কি করছেন এসব? চৌধুরী বলে, জীবনে অনেক সময় বরবাদ করে দিয়েছি ম্যাডাম, মায়ের কথা শুনিনি, মাস্টারের কথাও শুনিনি, আজ এসব মন থেকে এসেছে, কঠিন। যাক, সিন কাট হয়ে চলে আসে পরীক্ষার হলে। চৌধুরী একটু টেনশনে আছে। এদিকে জ্যোতি পায়তারি করছে আর সাতপালকে বলছে, এতটা টেনশন তো আমি আমার পরীক্ষাতেও করিনি। সাতপাল আবার বলে, আরে ম্যাডাম আপনি টেনশন করবেন কেন, আপনি তো শেরনি। জ্যোতি চেয়ে থাকে। এরপর সময় চলে যায়, এক এক করে এক্সাম হয়ে যায়। সবাই চৌধুরীকে হেল্প করতে থাকে, চৌধুরী পরীক্ষা দিতে থাকে। তারপর যখন শেষের পরীক্ষার দিন চলে আসে, আমরা দেখি যে মিডিয়ায় বলছে যে গঙ্গারামের বেল হয়ে গেছে কয়েকদিন আগে, বাট সে কোর্টে আসতে পারেনি, কারণ আজ তার লাস্ট পরীক্ষা চলছে। বাট তার ভাই এসেছে, আমরা তার থেকে শুনবো কি খবর। ছোট চৌধুরী বলে, পার্টির লোকজন, জনগণ সবাই চাইছে গঙ্গারাম চেয়ারে বসুক, সে অবশ্যই ফিরবে। ভিমলা এই নিউজ দেখে রেগে গিয়ে টন্ডনকে বলে, কি হচ্ছে এসব? ও তো বলেছিল ও ফেল করলে চেয়ারে বসবে না, এখন ওর ভাই এসব কি বলছে? টন্ডন বলে, ম্যাডাম এরা চৌধুরী, এরা মত পাল্টাতেই পারে। ভিমলা বলে, না না না, তা তো হবে না। এই চেয়ারে বসার পর আমি তো আবার গিয়ে গরু ছাগল ধরতে পারবো না, এই চেয়ার আমি ছাড়বো না, কিছু তো করতে হবে। মিটিং রুমে ডাকুন সবাইকে। সিন চলে আসে চৌধুরীর কাছে, যে জেল থেকে বের হচ্ছে। চৌধুরী জ্যোতিকে বলে, আমার বেলের কাগজ লুকিয়ে রেখেছো কেন? জ্যোতি বলে, যদি আগেই দিয়ে দিতাম তাহলে পরীক্ষা না দিয়ে আপনি চলে যেতেন, আর একটা মেয়ের কাছে আপনি হেরে যেতেন, এই জন্য দিইনি। তো তাদের সঙ্গে কথা বলে একবারে বুক ফুলিয়ে বের হয়ে হাত উঠাই, বাট দেখে সামনে একটা লোকও নেই, জাস্ট তার ভাই। খারাপ লাগে চৌধুরীর। তার ভাইকে বলে, তুই একাই যে। সে চুপ করে থাকে। চৌধুরী চলে আসে তার অফিস রুমে, এসে দেখে সবাই এখানে। চৌধুরী বলে, লিডার জেল থেকে ছাড়া পেয়েছে, তার কাছে না গিয়ে এখানে ম্যাডামের সঙ্গে গল্প করছো তোমরা? ভিমলা বলে, এরা সিএম এর সঙ্গে বসে মিটিং করছে। চৌধুরী বলে, হ্যাঁ সেটা তো বুঝতেই পারছে কি মিটিং চলছে। চৌধুরী বলে, সামনে বছর তো ইলেকশন আসছে, তো সরকারকে ছেড়ে ভোটের ডিক্লেয়ার দিচ্ছি আমি। ভিমলা বলে, এতে তো 1 বছরের টাকা লস হয়ে যাবে, আর পলিটিক্সে ফায়দা দেখতে হয়, সম্পর্ক নয়। তো আপনার মতের উপর আমার না, বাকি পার্টির লোকদের জিজ্ঞেস করে দেখুন তারা কি বলে। চৌধুরী বলে, আরে বেঈমান, তোর সঙ্গে তো অর্ধেক জীবন কাটিয়েছি, তুই যখন পল্টিয়ে নিয়েছিস, তো এরা তো বলো দেখি কে কে আমার সঙ্গে আছো। আমরা দেখি কেউ হাত উঠায় না। বেচারা চৌধুরী অন্তত এতটা একদমই আশা করেনি যে কেউ পাশে থাকবে না। চৌধুরী ভিমলার কাছে এসে বলে, জনগণ পার্টি নয় লিডার ফলো করে, এবার তো ভোট হবে। চৌধুরীর ইগোতে লেগেছে, রেগে আগুন হয়ে চৌধুরী বের হয়ে যায় সেখান থেকে। তার ছোট ভাইকে পুরনো নেতাদের ডাকতে বলে। পরের সিনে আমরা দেখি চৌধুরী তাদের সঙ্গে কথা বলছে, বাট তারাও সঙ্গ দেয় না চৌধুরীর। এরপর আমরা দেখি চৌধুরী সচিনের কাছে এসেছে, তাকে বলছে সঙ্গ দিতে। এবার সচিন রাজি হয়ে যায়, দুজন মিলে যায়, আর সিন চলে আসে চৌধুরীর সমাবেশে। হাজারো লোক জমা হয়েছে। চৌধুরী তার ভাষণ শুরু করে। সে বলে, চোখ সবার আছে, বাট দেখতে সবাই পায় না। বুদ্ধি সবার আছে, বাট জ্ঞানী সবাই হয় না। তো এই যে চোখ দেখা, বুদ্ধি, জ্ঞান, এসবের মাঝে যে ফারাক রয়েছে, সেটাই পূরণ করে শিক্ষা। একমাত্র শিক্ষাই এমন জানালা যেটা খুলে দুনিয়া দেখলে আপনার দুনিয়া দেখার নজর পাল্টে যাবে। তো চৌধুরী তার ভাষণ চালু করে রাখে, আর তার মধ্যে আমাদের দেখানো হয় যে চৌধুরীর প্রচারের কাজ ধুমধামতে চলছে, আর এর মধ্যেই ভোটও হয়ে যাচ্ছে। সবাই ভোট দিচ্ছে। তো ভোট শেষে সিন চলে আসে জ্যোতির কাছে, যে টিভিতে চৌধুরী সাহেবের ভাষণ শুনছিল। জ্যোতি সাতপালকে বলছে, আর কোনো বিষয়ে কথা বলা বাকি ছিল না, তাই শিক্ষাকেই টপিক বানিয়ে নিয়েছে। বাহ। সাতপাল বলে, ম্যাডাম 3 দিন পর রেজাল্ট আসতে চলেছে, ভোটেরও পরীক্ষারও। সিন চলে আসে 3 দিন সামনে। মিডিয়া দেখাচ্ছে কাউন্টিং শুরু হয়ে গেছে। চৌধুরী সাহেব গাড়ি করে কোথাও যাচ্ছে। তার ভাই নিউজে দেখছে যে কি খবর, যেখানে মিডিয়া বলছে ভিমলা দেবীর লোকজন এখন পর্যন্ত চৌধুরী সাহেবের ওপরে আছে, বলা যায় না কি হতে পারে। চৌধুরী সাহেব জাস্ট চুপচাপ আছে। এরপর আমরা দেখি চৌধুরী জ্যোতির কাছে এসে বলছে, রেজাল্ট এসেছে? জ্যোতি বলে, সেটাই তো দেখছি। চৌধুরী বলে, আরে এইসব ছাড়ো, পরীক্ষার রেজাল্ট। জ্যোতি একটু অবাক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে, কারণ সিএম পদের রেজাল্টের চেয়ে তার কাছে পরীক্ষার রেজাল্টটা বেশি গুরুত্বপূর্ণ পেয়েছে। চলে আসে বোর্ডের কাছে, উপর থেকে নাম পড়ে নিচে আসছে, আর তার মুখটা শুকিয়ে যাচ্ছে, কারণ তার নাম এখনো বের হয়নি। এরপর নিচে আসতে আসতে চৌধুরী সাহেব তার নাম দেখতে পায়। সামনের দিকে এসে দেখে 57% মার্কস উঠিয়েছেন তিনি। বাস, সবাই খুশি হয়ে যায়।
খুশিতে যেন কথা বের হচ্ছিল না চৌধুরীর মুখ থেকে। এদিকে আমরা দেখি জ্যোতি কেঁদেই ফেলেছে। এরপর যাওয়ার সময় একটা কাগজ দিয়ে চলে যায় চৌধুরী। জ্যোতি সেটা খুলে দেখে চৌধুরী সাহেব এখন সাইন করতে শিখে গেছে। এরপর একটা চেয়ার আনা হয় যেটা চৌধুরী সাহেব নিজের হাতে জ্যোতির জন্য বানিয়েছে। জ্যোতি খুব খুশি হয়। এদিকে আমরা দেখি মিডিয়া বলছে বিপুল ভোটে ইউবা স্বরাজ পার্টি জিতে গেছে, মানে গঙ্গারাম চৌধুরী দশম পরীক্ষার সঙ্গে সঙ্গে ভোটেও জিতে গেছে। সিন চলে আসে চৌধুরীর বাড়িতে। আরে বিমলা দেবী, বেশি লোভ করলে এমনই হয়। চৌধুরীর কাছে এসে বলে ক্ষমতা, চেয়ার এসব খুব বিষাক্ত, যার বিষ আমি তোমার অনেক আগেই গায়ে মেখেছি। বিমলা বলে বিষ তো গায়ে লেগে গেছে, এখন সরতে তো একটু সময় লাগবে জি। শুধু পার্টি বদল হয়েছে নাকি আমাদের মধ্যেও? চৌধুরী বলে আমি জানি তুমি কি করেছো, বাট তুমি আমার সঙ্গে সব সময় থাকবে। ক্ষমা করে দেয় চৌধুরী ভীমলাকে। যদিও আরো একটু কঠিন শাস্তি হওয়া উচিত ছিল, বাট কি করার। তো চৌধুরী আর সচিন বাইরে আসে। লোকজন ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে নতুন সিএম এর জন্য। সবাইকে শান্ত হতে বলে সচিন বলে বিধায়ক দলের পক্ষ থেকে আমার প্রস্তাব হলো মিস্টার গঙ্গারাম চৌধুরীকে আমরা সিএম থামিয়ে দেয় চৌধুরী তাকে। চৌধুরী বলে বর্তমান সমাজ ও দেশের উন্নয়নের জন্য সঠিক সিদ্ধান্ত হলো একজন পারফেক্ট মানুষকে পারফেক্ট জায়গায় বসানো। এজন্য আমি আমার মুখ্যমন্ত্রী হিসেবে এমন সৎ এবং ইয়াং মানুষকে দেখতে চাই। বাস সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, সবাই কানাকানি শুরু করে দেয়। লোকজনের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায় যে এসব কি হচ্ছে। তখন চৌধুরী বলে আরে থামুন থামুন আপনারা, আমি হারাচ্ছি না, একটা পদের লোভ আমার এখনো আছে। কি সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। সিন কাট হয় আর আমরা দেখি চৌধুরী সাহেব শপথ নিচ্ছে। তো শপথে আসলে আলাদা কিছু নেই, বাট এখানে ভালো লাগার ব্যাপারটা হলো যে এখানে তিনি শপথ নেওয়ার সময় বলে আমি গঙ্গারাম চৌধুরী উপরওয়ালার সঙ্গে সঙ্গে আমার গুরু শ্রী ঘান্টি, শ্রী রায়বরেলি, শ্রী ইনামদার এবং কুমারী জ্যোতি দেশওয়ালের কসম করে বলছি আমি এই প্রদেশের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পুরো নিষ্ঠার সঙ্গে পালন করব। তো এই পদের জন্যই সিএম এর পদ ছেড়ে দিয়েছেন তিনি। সবাই তালিবালি মারে আর চৌধুরী সাহেবের সুন্দর একটা স্মাইল দিয়ে স্ক্রিন অফ হয়ে যায়। আর শেষে আমাদের একটা মেসেজ দেওয়া হয় যে এডুকেশন এমন একটা হাতিয়ার যেটা দিয়ে আপনি পুরো পৃথিবী পরিবর্তন করতে পারবেন। ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেকগুলো ধন্যবাদ।